মেয়েদের যে বিষয়টা, মেয়েরা এখানে জব কেমন পাবে, জবের কি ফ্যাসিলিটি কোনো আছে নাকি নাই? অবশ্যই আছে। বাট ছেলেরা যেমন সবগুলো জব করতে পারে, মেয়েরা কিন্তু সবগুলো জব করতে পারবে না। কারণ ছেলেরা প্যাকেজিংয়ের কোম্পানির জবগুলো করতে পারবে, মেয়েরা কিন্তু তা করতে পারবে না। তো মেয়েদের এখানে কি ভালো স্যালারি জব নাই এরকম কথা আসলে নাই, ভালো জব আছে। কিন্তু কমপক্ষে 2 থেকে 3 মাস আমি জব পাবো না, এরকম একটা মানসিকতা নিয়ে ওই মেয়েকে ঢুকতে হবে। তাহলে 2 থেকে 3 মাস সে হাতে সময় পেলে, সে যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, অ্যান্ড দুবাইতে যেহেতু হিন্দি চলে, একটু হিন্দিতে কথা বলতে পারে, আর ম্যানেজমেন্টিংয়ের একটা সিস্টেম যদি তার জানা থাকে, তাহলে দেখা যায় রিসেপশনিস্ট সহ আরও বেশ কিছু জব, 1500 থেকে 2000 2500 দেড়হামের কিছু জব সে ম্যানেজ করতে পারবে। কিন্তু একটু সময় লাগবে তাকে জবটা ম্যানেজ করার জন্য। বাট জব যে পাবে না এমনটা না। বাট যেমন এখন গরমের সময় এসে পড়েছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর 2-2.5 মাস 3 মাস গরমের খুবই অবস্থা থাকবে। তো এই সময়তে মেয়েরা জব পাবে না বললেই চলে। তো এরপরে সারা বছরই দেখা যায় জবের কিছু ভ্যাকেন্সি খালি থাকবে। মেয়েদেরকে আসলে রিসেপশনিস্ট হিসেবে বিশেষ করে অনেক জায়গাতে এই জবের জন্য হায়ার করে। তো কথা যদি বলতে পারে, আই মিন ইংলিশে ফ্লুয়েন্টলি, যেহেতু ইন্টারন্যাশনাল সমস্ত মানুষ এখানে আসে, তো কম্পিটিশনটা একটু বেশিই হবে। তো এই সব কিছু নিয়ে একটা মেয়ে জব যে পায় না এমন কিছু না, এবং স্টুডেন্ট হিসেবে আসলে সে ফুল টাইম এখানে জব করতে পারে। আর অবশ্যই এখানে পার্ট টাইমের কোনো সুযোগ নেই। অনেকে বলতে পারে তখন ক্লাস কীভাবে হবে, সে জব করতে হলে তাকে তার ভিসাতে লেখা থাকবে নট অ্যালাউড টু ওয়ার্ক। তখন ইনস্টিটিউটকে বলতে হবে যে আমি জব করব, তখন ইনস্টিটিউট তার অফার লেটার দেখে, ওই জবের অফার লেটার দেখে তাকে এনওসি দেবে, নো অবজেকশন লেটার। তখন সে কাজ করতে পারবে। তখন ইনস্টিটিউটের কাছে সে অ্যাপ্লাই করবে, আমি অনলাইনে ক্লাস করব, অ্যাসাইনমেন্ট দেব। এভাবে সে তার পড়ালেখা এবং জব ম্যানেজ করতে পারে, এবং তার থাকা খাওয়ার খরচ করে সে হালকা কিছু সেভিং করতে পারে, নেক্সট ইয়ারে টিউশন ফি দেওয়ার মতো অবস্থা তার তৈরি হতে পারে। তো এই সব কিছু নিয়ে মেয়েরা অবশ্যই এখানে পড়ালেখা করার জন্য সুযোগ পাবে, এটাই স্বাভাবিক। তারপরেও আলহামদুলিল্লাহ অনেকটাই সেফ আছে, এখানে কোনো ইফটিজিংয়ের সিস্টেম নাই, এখানে মেয়েদের কোনো ইফটিজিং করে না কেউ। এখানে সারা দিন রাত মেয়েরা চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে, তাকে কেউ হ্যারাসমেন্টের শিকার সে হবে না। তো মেয়েরা ওভারঅল নিজের স্বাধীনতা, সম্পূর্ণ স্বাধীনভাবে সে চলতে পারে, জব করতে পারে, কথা বলতে পারে, এবং সে কমপ্লেন করলে তার কমপ্লেনটা দুবাই গভর্নমেন্ট সরকার সেটা খুব ভালোভাবেই দেখে। তো ওভারঅল মেয়েরা দুবাইতে সেফ এবং পড়াশোনা করতে পারবে, এবং সব দিক দিয়েই সে এলিজিবল। সব ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি কোনো দরকার হয়, যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাকে মেসেজ করলে ইনশাল্লাহ চেষ্টা করব। কমেন্ট বক্সেও কিছু এসএমএস দেখলে আমি চেষ্টা করি যে আপনাদের বেটার কোনো ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।